আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার সিকিউরিটি সেল কর্তৃক রানীগঞ্জ চেম্বার অব কমার্সের অর্জুনলাল আগরওয়াল মেমোরিয়াল হলে এক সেমিনারের আয়োজন করা হয়। সাইবার অপরাধ সম্পর্কিত বিষয় নিয়ে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্ত প্রধানত উপস্থিত ছিলেন। তিনি ছাড়াও সাইবার ক্রাইম সেলের আইসি বিশ্বজিৎ মুখার্জি, ইন্ডিয়ান সাইবার ডিফেন্সের সিইও মনোদীপ সিং সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে বিশ্বজিৎ মুখার্জি জনগণকে সাইবার প্রতারণার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং জানান যে সাধারণ মানুষের কিছু ভুলভ্রান্তির জন্য তারা প্রতারিত হচ্ছে, তাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে। পাশাপাশি কী করা উচিত এবং কী করা উচিত নয় সে সম্পর্কে বিস্তারিত জানান। তিনি আরও কি বললেন শুনুন। ফার্স্ট ধন্যবাদ তাদের প্রাপ্য, যেটা হচ্ছে রিড কলেজ, রোটারেক্টর রিড ক্লাব আর চেম্বার অফ কমার্স যারা এটাকে আয়োজন করেছে। সেটাই হচ্ছে আজকে যে সেমিনার যেটা হবে, যে আমার ভাই মানে আমার যে কলিগ বিশ্বজিৎ আছে আইসি সাইবার টিম যেটা বোঝাবে বা যেটা দেখাবে আপনাদের, আমি আশা করব সেটা দেখলে এই সচেতনতার ব্যাপারটা নিয়ে প্রত্যেকের মধ্যে একটা করে ভালো ধারণা তৈরি হবে। এবং আমরা আগে যখন পুলিশে চাকরি করতাম তখন আমরা এই ডাকাত চোর এইসবই ভাবতাম। আরেকটা শব্দ আমরা শুনেছিলাম যে হোয়াইট কালার ক্রাইম। তো হোয়াইট কালার ক্রাইম যেটা আমরা দেখতাম সেটা থেকে আজকের যুগে যে বার্ডেন যেটা আমাদের হয়ে গেছে, চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের কাছে এই সাইবার ক্রাইমটা, এবং সংখ্যাটা এমনভাবে বাড়ছে। একটু আগে কথা বলার সময় আমাদের চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট উনি বলছিলেন যে কত হাজার কোটি টাকার সাইবার ক্রাইম হয়েছে বা সাইবার ফ্রড হয়েছে বা জিডিপির উপর তার কতটা ইফেক্ট করেছে। সেই ইফেক্টের পাশাপাশি আমি বলতে চাইছি যে সাধারণ মানুষ যারা আছে আমাদের কিছু অসাবধানতা, অসতর্কতা এবং আমি বলতে পারি কিছুটা লোভের কারণে এই জিনিসগুলো হয়ে যাচ্ছে। প্রত্যেককেই আমাদেরকে সচেতন হতে হবে এই ব্যাপারে। এবং দেখবেন এই নিয়ে আমাদের কলার টিউনে পাবেন সতর্কতা আসছে। আজকাল কলার টিউনে আমরা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কেন্দ্রীয় সরকার থেকে করছে। তাছাড়া এখানে ব্যাংকের লোকেরাও বসে আছে। ব্যাংক কোনোদিন কারোর সাথে কোনো ফোনে কমিউনিকেশন করে না। ওদের কমিউনিকেশনটা তো পোস্টাল ডাক বা ওনাদের যে রেজিস্টার্ড ডাক হবে তার মাধ্যমে হবে। আর কেউ কোনোদিন কাউকে পিন দেন বা অন্য কিছু দেন, এই জিনিসগুলো ব্যাংক বলবে না। এই জিনিসটাই আমরা ভুলে যাই। আর সব থেকে বড় কারণ হচ্ছে আজকের যুগে স্মার্টফোন হওয়ার পরে প্রত্যেকটি লোকের 50,000 টাকা, 1 লাখ টাকা, মানে আমি বলছি নিম্ন মধ্যবিত্ত পরিবারে যারা লোক, তাদের হাতে স্মার্টফোন চলে আসার পরে তাদের কিছুটা অজ্ঞানতার কারণে কোনো কিছু তথ্য এলে তারা ভয় কথা সত্যি করে আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেল, অন্য কিছু হয়ে গেল। সেই জন্য এই অপরাধগুলো বেশি বাড়ছে। আমাদেরকে সচেতন হতে হবে। সচেতনতা বিষয় ব্যাপার নিয়ে বিশ্বজিৎ বলবে। অন্যদিকে রানীগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি রোহিত খৈতান বলেন যে বিভিন্ন জায়গা থেকে আগত 150 থেকে 200 মানুষ আজকে এই সেমিনারে অংশগ্রহণ করে। এছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও বহু আধিকারিক উপস্থিত ছিলেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে একটি খুব ভালো দল সেমিনারে এসেছিল, যারা খুব সহজ ভাষায় সাইবার অপরাধ সম্পর্কে জনগণকে তথ্য দিয়েছিল। কিভাবে সাইবার অপরাধীরা প্রতারণা করে সেটা সাধারণ মানুষ কিভাবে বুঝবে এবং সেই সাইবার প্রতারণা থেকে বাঁচার উপায় সমস্ত কিছুই বিস্তারিত জানান তারা। देखिए, आज का ये जो प्रोग्राम था काफ़ी सफल रहा। 150 से ज़्यादा इसमें लोगों ने पार्टिसिपेट किया, जिसमें समाज के हर वर्ग के, हर उम्र के थे। बुजुर्ग काफ़ी संख्या में थे, बच्चे थे, हमारे व्यवसायी भाई काफ़ी थे। और एडीपीसी की तरफ से एक बहुत अच्छी टीम आई हुई थी। उनके जो आईसी साहब हैं श्री विश्वजीत मुखर्जी साहब, उनके अंडर में उनकी टीम आई हुई थी, जिन्होंने बहुत ही सरल शब्दों में और बहुत अच्छी तरह साइबर जो क्राइम हैं उसके सभी पक्षों को लोगों के बीच में एक्सप्लेन किया, कैसे होता है, अगर होने के बाद कैसे क्या किया जाए और ना हो उससे कैसे बचा जाए। खासकर उन्होंने उनका ज़्यादा स्ट्रेस था सोशल मीडिया, फेसबुक, इंस्टाग्राम, टेलीग्राम, व्हाट्सएप, इसके ऊपर, और इंडस्ट्री एंड बिजनेस को भी कैसे फ्रॉड से बचा जाए। इस पर बहुत अच्छा एक सेमिनार हुआ और आशा करते हैं इससे, जैसे इसमें तो प्रिवेंशन इज़ बेटर देन क्योर, उसी मुद्दे को लेकर और उसी मंत्र को लेकर आज का ये सेमिनार था एंड वी आर वेरी हैप्पी विद द आउटकम। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।